আমি আমার সন্তানকে ছাড়া একমাত্র ছেলেকে ছাড়া ঘরে আমি শান্তি পাই না, সারাক্ষণ ব্যস্ত থাকি। আমি চাই না আমার চোখের সামনে আর কোনো সন্তান মায়ের বুক খালি করে চলে যাক। আমি এখানে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আজকে 4 দিন যাবত এই ছেলেদের সাথে আসি। সকালে আসি, আমি রাতে 8টা-9টা বেজে তারপর তখন যাই, কিন্তু ওদের মুখ প্রথম দিন যেরকম ছিল ফুলের মতো সুন্দর, ওরা যে এতটা সাহস করছে আমরা কল্পনা করতে পারি না। আমাদের ছেলের হাতে গুলি খেয়ে মারা গেছে বা মারছে, 3-4 ঘন্টা শেষ হয়ে গেছে। ওরা এই যে 4টা দিন যত বড় সাহসটা দেখাইছে, ওদেরকে অনুপ্রেরণা করতে আমরা ওদের পাশে থাকা আমাদের উচিত মনে করছি। এই জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে আমরা এখানে এসে বসে গেছি ওদের পাশে। আমরা চাই সরকার অতি বিলম্বে যেন তারা দ্রুতগতিতে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে এবং আমাদের সন্তানদেরকে তাদের শিক্ষালয়ে ফেরত পাঠাতে, মানে আমরা যেন নিয়ে যেতে পারি। এই যে সন্তানরা আজকে রাস্তায় পড়ে আছে, আমরা একটা সন্তান হারা মা, আমাদের সন্তানগুলোকে অন্যায়ভাবে অত্যাচার করে গুলিবিদ্ধ করে এই যে সরকারের যে ফ্যাসিস্ট হত্যা করলো তার বিচারটা আমরা এখনও পর্যন্ত পাই নাই। আমরা এখনও পর্যন্ত তার বিচার পাই নাই। এখন এতগুলা মানুষের ভোটে, প্রায় 70% ভোটে গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা তারা দিয়ে এখন তারা গাদ্দারি করতেছে, এটা কি তাদের উচিত হইতেছে? এখন যদি ওরা আমাদের চোখের সামনে কিছু হয়, আমরা কখনোই জীবন থাকতে ঘরে ফিরে যাব না। প্রয়োজনে আমরাও মৃত্যুবরণ করবো ওদের সাথে, আমরা কাপড় নিয়ে বসে থাকবো লগে। এখানে আমরা আমরণ এখানে ছেলেদের সাথে মরে যাব। ওরা যেভাবে অনশন করে যদি মরতে পারে, ওদের সাথে আমরাও মরে যাবো প্রয়োজনে। তারপর আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে দেশ অচল হলেও আমাদের কিছু করার থাকবে না। আমরা চাই সরকার সে সঠিক জ্ঞানে আমাদের এই দাবিগুলো মেনে নেয়। আমি জুলাই আন্দোলনে আমার একমাত্র ছেলে ফারহান ফয়েজকে হারিয়েছি। আমি আমার আর কোনো সন্তানকে হারাতে চাই না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আরও সন্তানরা আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা আমরণ অনশনে নেমেছে। আমরা তো আমাদের সন্তানকে আর হারাতে চাই না। যেহেতু 69% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়ে দিয়েছে, তো সেই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারকে আমি উদার্থভাবে আহ্বান জানাবো। আমার ছেলেটা এরকম সুন্দর, তবে আমার ছেলেটা আরও লম্বা, 5 ফুট 11 ইঞ্চি ছিল। আমি আমার সন্তানকে ছাড়া একমাত্র ছেলেকে ছাড়া ঘরে আমি শান্তি পাই না, সারাক্ষণ ব্যস্ত থাকি। শহীদ পরিবারের এই কাজ ওই কাজ করে দিই সেটা। আমার ছেলেটা বন্ধুর মতন আমার সাথে সব কথা শেয়ার করছে, যে কোনো বিষয় হাসি তামাশা হোক সব ব্যাপার আমার কাছে বলছে। সেই ছেলে যেদিন যাইতে মানা করছে, বাবা তুমি যাও না, তোমাকে আর আমি কি নিয়ে থাকবো, তখন ও বলছে মা যারা ওই যে দেশের জন্য জীবন দিল ওরা মা অমর হয়ে গেছে, শহীদি মর্যাদা তো সস্তা না মা যারা বর্ডারে পাহারা দেয় তারা আমার কারো না কারো কলিজার টুকরা মা। ওরা যদি বর্ডার পাহারা না দিত তোমরা শান্তিতে ঘরে ঘুমাইতে পারতা না মা। তোমরা যদি এত স্বার্থপর হও মা, দেশের সত্য কথা বলতে কারা আসবে? আমরা যুব সমাজ মা, আমরাই আগে যাইতে হবে। আমরা যদি না যাই মা, যুগে যুগে কোনো আন্দোলন কিন্তু ছাত্রদের ছাড়া হয় নাই মা। তোমরা আমাদের ঘরে আটকে রাখো না মা। তোমরা এত স্বার্থপর হও কিভাবে? আর কোনো কথার উত্তর আমি ছেলেকে দিতে পারি নাই বাবা, আটকাতে পারি নাই আমরা ওদেরকে। কখনো বাবার ভয়ে আমি ঘরে কেচে কেটে তালা মেরে রাখছি। কোনো সদায় আমার সুতা দিয়া পকেটে টাকা নিয়ে সে টাকা ফেরত দিতে আসে নাই ভয়ে, যে আটকে রাখি ওদেরকে। ওরা বাহিরে যে কোনো কাজের সুতা যায়, ওরা ঘরে ফিরে নাই, ওরা আন্দোলন করছে। এখন আমার সন্তান হারাইছি, একমাত্র সন্তান। আমি চাই না আমার চোখের সামনে আর কোনো সন্তান মায়ের বুক খালি করে চলে যাক। তাই আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যে কোনোভাবে আমাদের দাবি মেনে নেওয়া হোক।